এখন সবাই খবর দিছে, সবাই কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো কাজীপাড়া ঈদগার মিতে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা তোমরা মানো কি মানো না। তো নমরুদে সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারা কই বকিত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি কিতা, আমরা দেশের তো কত মানুষ গিয়া সেটা ফিরে পাবো তো পরে পরে দিকে বাজারও সাজদা দিয়া লাই তো হুজুর নাউজুবিল্লাহকে বলতে তো আমরা আরো শুরু না করবো। নাউজুবিল্লাহ করছেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ফিরের ভাও সাজদা দেওয়ান যাইব, মাজারও সাজদা দেওয়ান যাইব, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় গুফন খবর, গুফনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারেও কয় কথা কয় না, কারে কয়? নমরুদরে কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়, দাউদকান্দি মাহফিলও যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কয়, আপনারা তো মাসাল্লাহ আন্দাজ করে ধরে লাইছেন কারে কয়। নমরুদরে কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে কয় সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না, কয় কারাইডা, কয়বার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে বা কথা কয় না, সাজদা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে, খেয়াল করেন কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? ওনার আম্মা আছে? ভাই বারাদর চাচা যারা কেউ আছে? পাড়া প্রতিবেশী আছে? দেশের মানুষ কেউ আছে? কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইছিলাম আপনার আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কথা কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায় জেড়ায় বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয়। আমরা আব্বাই দিছেনি কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষের গোল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিললে নমরুদরে সাজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষ একগুল, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম, তারপরও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো, আমরা নইছি বাঘের বড় হিয়ালের চাও, বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশ একগুল, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ফাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল, পুরাটা দেশ কাটতে রয়েছে নমরুদের ফাইল। আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে, সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এটা হইল আমরা আব্বা। ঠিক কিনা? হেই বাপের ফুতাই, হেই বাপের ফুতাই আমরা যা মন্দায় ধরি তা করি, কলজায় মানে না আব্বা, কলজায় মানে না। কোন বাপের ফুত তখন আন্দাজ বুঝছো না তুমি? হেই বাপের ফুত, যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বায় কাটতেইছে না, হেই বাপের ফুত তুমি। মনে রাখা চলল ইব্রাহিমটা যে জাতির পিতা কও, তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে? দেখুন আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো, তুমি মাজারে গিয়া সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়া সাজদা দিতে পারো না। ঠিক কিনা? তুমি যদি হেই বাপের ফুত হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয় আরে আমার গরু তুই কিতা হইলি রে, কয় নিও। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওহনো কইল আমার গরু তোরা কিতা হইছ, তোরা আর সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরও নমরুদরে সাজদা দিছি না। আর আমার ফুতাই
তোরা গিয়ে সেটা আশাঘাত কুলসাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে গেছ তোরা কিতা কইতাম রে তোরার কথা রে। আমরা সেই বাবার সন্তান, ঠিক কিনা কও? আব্বাই কি ফেল না পাস? মা কথা কেনা ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই কি ফার্স্টটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয় আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইল না, তার বাপে আইয়ানা কইল আজরে যে তার শৈলবালা আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শৈলবালা আছে, আপনার সেজদা দেওয়ান লাগবো দেখিয়া তে আইসা না। নাউজুবিল্লাহ না কেন? তাই না কি কহ ডাকো ইব্রাহিম রে। এখন ইব্রাহিম রাখতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইসলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারিগুলো থেকে আরাও দিয়া লাইছে। পুলিশের যে এসআইডা ও দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কারেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনার দৈরা নেওয়ানের লেগিয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবে? আমরা হলে তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিটা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে নিয়ে আইতে আসি। সুবহানাল্লাহ বুঝেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়াইতে, এটি দৌড় দিউন না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখে সেটা কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? ওই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাবটা দিছে শুনছে? মুসকি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিশা কথা কেন সত্য হয়ে কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো না তো, ওয়াজ হতো। হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কন, জোরে কন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা রাব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না হুমলেন হগলে না বিলে কয় তো হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক দিয়ে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সের হাতরা ভিতরে ধরছে। যেটা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সেপ্টটা হয় না, হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাধাটা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়ে মানে, তোর আম্মাই বেড়ে মানে, তুই আমার আল্লাহ মাত্র সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম, কত মানা করছে কারা? তুমি মান্না লইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কন না, কারে কি তা কয় মেয়ে তো ঠিকাইতাম পারতাছি। তুই যে জিগাইলি মরামনি, এইটাই তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটাই তো ঠিকাইতাম পারতাছি। কয় বুঝ করে যে এটাই কন কন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আর লাভ নাই, সত্য যে এটাই কই আলাই। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। অনেক কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট ফাইয়া লাইছে। নমরুদ তুমি যে কও তোমারে আল্লাহ মানতা, তুমি নিজের মুহেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা গা। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, ভাইতে ইয়া দেখলাম তোমরা ভাইতে দেখলাম তুমি মরে রইছো, তো আমি আল্লাহ পাইম কো যে নিজে কয় আমি একদিন মরাম,
সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? এর পয়েন্টে হে দোনা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে, ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার বিনা আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা আমি তারে একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। কয় বছর? 86 বছর বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই সুডনের কথা না, বেড়া ভালো করে হারতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইব, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম, আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ল্যাঙ্গট যা আছে সব লই আমার আটকে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাইদি দিয়া সুইটটা বাচ্চা লইয়া কাঁচাতি বেডি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাছাতি মহিলা আটটা যাইতে আছে। আরও আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান কুতুব দিছে আল্লাহ, এত আস্তে আস্তে আগুন ঘুরতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন মাইক কেন দুপুরেলা মাটি করিন না বেড়া, গাছের তলে গিয়ে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কমনি, এবারে গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিব্রাইল কয়, ফাতা ফাতা খাই দিতেন কোশ্চেন নেই আটলে সারবেন রে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার ভিতরে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের কো দৌড় দাও। জিব্রাইলে কানে কানে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটতেন করছে। সুবহানাল্লাহ কয় না তো? কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আড়েন, রৈদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, সাইড গুণ দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কতক্ষণ তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরম বা 4টা পাহাড়ের মাঝ জায়গার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সারছে, চিচি দিয়ে হাজারা কুলের ভিতরে ইসমাইল, এই জিব্রাইল আলাই এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবুরে 4টা পাহাড়ের মাঝ জায়গার আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিব্রাইলে দৌড় দেয়, এক দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো থাকুন লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইলরে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই গেছে, কান দেখতে ফটলা টটলা হারাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দি পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুক দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না বোধ। এই রইতে বইতে তো হুয়ে যাবো, হুটকে হয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিব্রাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। আপনার নিজের কাপড়টি বউয়েরটি আর ফুতেরটি একখানো রাখা নিজেরটি আলগা করে আলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুললা বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এডি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে, লইয়া সেটা ফিসার ফাইল না চাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাই আনতে বাড়ি যেতেন গা। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যারা কাটটা দিয়ে তো মন্ডায় কয় এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আনা শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দেখে রিও আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়াদের দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলার থেকে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আনা শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, বিবি হাজারা কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালাত ফললাম, নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া তাহে নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয় আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে ডাক্কা আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয় এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক দেয়া কয় ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনারই হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন, আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি চলে যান। মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী সহায়, চিন্তা করবেন না। নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মাও তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? এই আন্দাজটাই তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেটা লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাশ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে। ঠিক নিও? আন্দাজ নাই তো কবরস্থানের কাছে যে হাঁটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে যায়। আর বিবে হাজেরায় আপনার আম্মায় সাইডুকুল দেয় কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ভূত লইয়া বইয়া রয়েছে। যান যান যান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইমানদার। পারবেন নি? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কয় হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছে নি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আড়ে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরেক গুণ দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম দেয়।
এখন দেখা সেইটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যতার চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইস আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বিলে কিতা দেখে আইছে। আইয়া সেইরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনারে, আবার দেন কিতা? কয় না, তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? কয় আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি দেখাইতে না আইয়ে এখন আমার ফুতের জব করে লাইবেন। আমরা বেরিয়ে তৈরি কিতা কইল অনেক যাচ্ছে না, অনেক যান। নবীর বৌদ নবী হেমনে গইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারে লইয়া যান না, ফুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে। আব্বু আসো, যেমনি ডাক দিছে মনে হয় যেমন তার রসগোল্লা খাওয়াইতো নিতে আছে। আসো আব্বু আসো, কব চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার তো একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইলা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমারে আমি জব করতে আসি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে? আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহের খবর নাই, আইয়াছেন আপনি আমরা জব করে লাগবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নেই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলবেন? জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটারে একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমারে কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন। আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ ডাকতে হবে, ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিলাম তুই আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক। তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস তাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি
আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কোরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আসো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আজ্জত থেকে জব, আমার ঘুষ আজ্জত থেকে জব, আমার মদ আজ্জত থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা যা ধরে তা করণ জব, আমি সুদেতে হালাকান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুডাল লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের লিগে এখন আমি ঘুরাইয়া কথা আনন্দ লাগছে। এটার নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে লাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলাও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকা করে একটা গরু আমার ফেরত দিয়ে কি তা করবে? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার মতরারে আপনি আগে কুরবানি দেন, আপনার মতরারে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর। এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা উচর বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে। তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক। এখন মনের তো কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আমার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনারা চাননি। এর ভিতরে কয়েকজন খেয়ে হুজুর আপনি আইনে চাই না, ওটা দরকার নেই, খাইছি ধরা জিগাইও বিপদ। তবে চাইয়ের আমি আসি, আর যেই আসুক
দিনের আলোচনাগুলো হক্কানি আলেম ওলামা না দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরেই রাখা যায়। আমিন কন, জোরে কন আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না। আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের দহিন্দিও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা হয়েছে কীরকম হয়েছে, এবারে দেখলে কইলেন বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আরো লাভ আছে। সুবহানাল্লাহ কইতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বায় আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না। ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে, তুমি দেখো না? ফেরেশতায় ডাক দিয়া কয় কি গো, তোমার এই মাহফিলের কাছে কবর ফলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা আমারে তারাই দিও না ফেরেশতা, নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়েছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনার বসেন, এসে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনার যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিছেন, আব্বার কবর দর গুস্ত দিছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, যে সভাপতির দায়িত্ব পালন করছেন, আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ, আল্লাহ যেন আরও ভদ্রতা দান করে, সবাই কোন আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বা আছেন, আম্মু আছেন, দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ দান করে। এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর, সাইদুল ইসলাম হুজুর, উনি যদি আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি, হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। নাই একটা লোক পারবেন না? একজন প্রাণ মার্শাল, কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই মন ভরে কথা শুনেছেন। বাসির ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ নেক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব, মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইট মাইকের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমি সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসেন, কেউ উঠেন না, আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান যে ওদের লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর, সাইদুল ভাই ওই কোণা থেকে লাইট নিয়ে নিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন। এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও আপনি কি কারেন্টের কাজ করেন? মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে দো। এবার মনে করছে আমি একটা গরম ফোর্সে যখন দিয়া লাইনে এমনি দিয়া মারহাবা কর। কি সুমন ভাই? সুমন ভাই সামনের বছর ইনশাআল্লাহ লাইট দিয়ে দেবে। আল্লাহ, সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটাই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। তো মাশাআল্লাহ, কি হইল আমাদের? আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন, 10টা ব্যানার
সামান্য 2-2.5 হাজার টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়ে দেব। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেদিয়া বামন হাতা লাগাই দিব, নাড়ুই নোয়াগা লাগাই দিব, স্যান্ডে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইয়াসিন। দেখছেন গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। হ্যাঁ, সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা ব্যানার মারহাবা বানাত। মারহাবা। কি ব্যানার কি ফেরত দিয়ে যা? তো জোরে মারহাবা করবেন না? মারহাবা। জোরে কোন মারহাবা? তাহলে আমাদের সব আগে গেছে না? স্টেজের বড় স্টেজ এমন করে বানাইছে মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আমরা তারারে দিছে মারহাবা করা। অষ্টম বার্ষিক এটা দিয়েও ভুল করছে। এটা তুমি না দৌড়াই দিলে এটা সামনের বছর তারা লাগাইলেই জন্য মারহাবা বলেন। স্টেজের একটা ব্যানার দেবেন, কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ। এত কিছু হয়ে গেল। কি নাম? এটা তো 3-4 জন। আচ্ছা, আমরা 2 জন অন্যতান দিতে আসি, এবার এটা দিয়ে দিতে আসি। কি নাম?